আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। দর্শক শ্রোতা, অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে এসেছি। আমি খুব অসুস্থ ছিলাম, তার জন্য এতদিন আপনাদের মাধ্যমে আসতে পারিনি। তো এখন হালকা একটু সুস্থ হয়েছি, ভাবলাম একটা ভিডিও করি। তো দর্শক শ্রোতা, হয়তো আপনারা অনেকেই আমাকে ভুলে গেছেন, কারণ এখন একটা ভিডিও দিলে কারণ আমার সাবস্ক্রাইব যতগুলা তার হারিতে কোনো ভিউ পাচ্ছি না। তার মানে আমাকে হয়তো আমার ভিউয়ার্স যারা আছে তারা অনেকেই আমাকে ভুলে গেছে। শ্রোতা, আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করব, আজকের ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটা যা কয়জনই দেখেন না কেন একটা করে লাইক দিবেন, কারণ একটা লাইকে অনেক কিছু হয় একটা ভিডিওর মধ্যে। অবশ্যই একটা লাইক করবেন, লাইক করতে বলবেন না। তো দর্শক শ্রোতা, আমি বেশি কথা না বলে চলে যাই মূল ভিডিওতে। তো দর্শক শ্রোতা, আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে প্রেমিক প্রেমিকার বাড়িতে বিয়ের দাবিতে অনশন করেছে। হ্যাঁ, আপনারা বলবেন যে এসব ভিডিওতে এখন অহরহ দেখা যাচ্ছে। এসব ভিডিও অহরহর দেখা গেলেও কিন্তু মানুষ এখন সতর্ক হচ্ছে না। একটা মেয়ে একটা ছেলে যখন রিলেশন থাকে তখন তারা এটা ভাবে না যে আজকে যে আমি এই ছেলেটার সাথে রিলেশন করতেছি বা শারীরিক সম্পর্ক করতেছি, পরবর্তী সময় যে ছেলেটা বিয়ে করবে তার গ্যারান্টি কি, এটা কিন্তু ভাবে না। যদি ভাবতো তাহলে হয়তো সে একটা ছেলের সাথে শারীরিক সম্পর্ক করতো না। যখন সে শারীরিক সম্পর্ক করে এবং কি সে আটকে পড়ে, তখন কিন্তু সেভাবে প্রেমিকের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশন করে যে সে যদি আমাকে বিয়ে না করে তাহলে আত্মহত্যা করব, এই করব, সেই করব। আমার কথা হচ্ছে, এখানে কি শুধু ছেলেটারই দোষ, নাকি মেয়েটারও দোষ আছে, নাকি ছেলে মেয়ে দুজনের দোষ আছে? আমার মনে হয় ছেলে মেয়ে দুজনের দোষ আছে, কিন্তু মেয়েটার একটু দোষ বেশি। কারণ তার কাছে তার প্রেমিকা অনেক কিছু চাইতে পারে বা চাচ্ছে, সে কেন সেই চাওয়া পূরণ করবে? সে যদি সেই চাওয়া পাওয়া তার পূরণ না করতো তাহলে তার আজকে এই অবস্থা হতো না। তার জন্য আমি মেয়েদেরকে দোষ দেব। তোমরা প্রেম ভালোবাসা করো, কিন্তু বিয়ের আগে শারীরিক সম্পর্ক করো না। একটা ছেলে ভালো লাগছে না, তোমাকে বিয়ে করবে না, না করুক, অন্য আরেকটা ছেলেকে বিয়ে করবে। আর যদি তুমি শারীরিক সম্পর্ক করো তাহলে তোমাকে আর কে বিয়ে করবে? তার বাড়িতে তো তোমার যেতে হবে। কারণ যখন প্রেম করো তখন তোমারও ভালো লাগে, ওরও ভালো লাগে। যখন তোমাদের ক্রাইসিস মিটে যায় তখন একজনকে আরেকজনের ভালো লাগে না, সরি, ছেলেটা তোমাকে আর ভালো লাগে না, কারণ সে এখন নিত্য নতুন জিনিস চাচ্ছে, তোমাকে আর প্রয়োজন নেই, তোমাকে সে ইউজ করে ফেলেছে। তার জন্য তোমরা মেয়েরা যারা আছো সতর্ক হয়ে যাবে। আর আজকের ভিডিওটা হচ্ছে সতর্ক বার্তা। প্লিজ আমাকে কেউ বাজে মন্তব্য করবেন না এবং কি নেগেটিভ কোনো কমেন্ট করবেন না, আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করতেছি। তরুণী প্রথমত মিলন ভাই এই মৃত্যুর দায়ী থাকে, এজন্য আমি বলছি আমি স্বামীর অধিকার চাই, আমি এখান থেকে যাবো না যতক্ষণ